বিসমিল্লাহির রহমানুর রহিম। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ আসাটা অত্যন্ত জরুরি। তোমাকে যদি কেউ ছেড়ে যেতে চায়, তাকে কখনো বলো না যে তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু একটা কথাই বলো, যদি তুমি অন্য কারো জীবনে গিয়ে সুখ পাও তাহলে যাও, কারণ জীবনটা তোমার, আমার নয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো হাঁড়ি পাতিল ধুয়ে এখন আমি যে চুলাগুলা পরিষ্কার করে নিতেছি, ডিপ ক্লিন করে নিলাম। প্রতিদিনই কিন্তু রাতের বেলা পরিষ্কার করে নিই, তারপরও সকালে উঠে যদি একটু পরিষ্কার না করি তাহলে কিন্তু নিজের মনেই শান্তি লাগে না। কারণ এত তেলাপোকা, যতই তেলাপোকার ওষুধ দিই তারপরেও কিন্তু তেলাপোকা থাকে। কোথায় থেকে যে তেলাপোকা আসে জানি না। তো সবসময় প্রতিদিনই কিন্তু আমি চুলাটা পরিষ্কার করি। প্রতিদিন আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, এমনিতেই কিন্তু একঘেয়েমি কাজ আপনাদের সাথে শেয়ার করি। তারপরও যে আপনারা ধৈর্য সহকারে আমার এই একঘেয়েমি ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তারপরে যে চুলা পরিষ্কার করেন অফ ক্যামেরায় নাস্তা করে এখন আমি আমার জামাটা কেটে নিতেছি, কারণ রোজা চলে আসছে। তাই একটু একটু করে রোজার প্রস্তুতি নিতেছি। এখন আমি আমার জামাগুলা কেটে নেব, কারণ রোজার মধ্যে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। রোজা রাইখা কাজ করে, রোজাতে কিন্তু কাজ কম না, অনেক কাজই কিন্তু। আর আমি এখন থেকে কিন্তু একটু একটু করে রোজার প্রস্তুতি নিতেছি সব দিক থেকে, যেমন কাপড় কাটা, একটু করে বাজার করা, বাজারও কিন্তু আমি করে রাখতেছি। আর কোরআন তেলাওয়াতটাও করতেছি যাতে আমার রোজার মধ্যে দ্রুত কোরআনটা খতম হয়ে যায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন রোজার মধ্যে কোরআন শরীফটা খতম করতে পারি, কারণ কখন কার দোয়া কাজে লাগে কেউ বলতে পারে না। আমার এই কথাটা শুনে হয়তোবা অনেকে মন থেকে দোয়া করবেন, সেই দোয়াটা হয়তোবা আমার জন্য কাজেও লাগতে পারে। কখন কার দোয়া কীভাবে কাজে লাগে কেউ বলতে পারে না। তো আমরা যদি ভালো কাজ করি তাহলে কিন্তু দেখবেন এটার বিনিময়ে আল্লাহ পাক, আপনি যত বিপদই হোক না কেন, একভাবে না একভাবে আপনি উদ্ধার হয়ে যাবেন। হয়তো আপনার কাছের মানুষগুলো আপনাকে উদ্ধার করবে না, কিন্তু আল্লাহ পাক কখন যে কিভাবে আপনাকে কার মাধ্যমে উপকার করবে সেটা কিন্তু আপনি ভাবতেও পারবেন না। মানে আল্লাহর মানে কুদরতিভাবে কেমন জানি একটা মানুষ কোথায় থেকে চলে আসবে সেটা আপনি বলতেও পারবেন না। যার জন্য আশা করবেন যে সে হয়তো আমি বিপদে পড়লে উপকারটা করবে, কিন্তু দেখবেন সে আসে নাই, অন্য আরেকজন চলে আসছে। তো এটাই আসলে, কারো বিপদ কিন্তু কখনো থাকে না, চলেই যায়, কিন্তু সেই বিপদের মুহূর্তগুলো কিন্তু সব সময় মনে থাকে। আর দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন, যে বেশি আশা করবেন, সেই কিন্তু আপনার বিপদের মুহূর্তে সবার আগে চলে যাবে, সে দূরে থাকবে। আর যার আশা করবেন না, আল্লাহর তরফ থেকে কিন্তু সেই চলে আসবে। কিভাবে আসবে কেউ বলতে পারে না। আপনি কারো উপকার করলে বিনিময়ে আপনার চাইতে হবে না। আপনি বিপদে পড়লে দেখবেন আপনিও একভাবে না একভাবে উদ্ধার হইবেনই। আল্লাহ পাক উদ্ধার আপনাকে করবেই। সুতরাং আমরা কারো উপকার করতে না পারি, কারো ক্ষতি যেন না করি। পারলে উপকার করব, না পারলে কারো ক্ষতি করব না। তারপরে যে কাপড় কাটা রান্না করতে চলে আসলাম। প্রথমেই আমি মাছ ভেজে নিলাম। এখন আমি লাউ শাক রান্না করব, এই জন্য প্রথমেই আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতেছি পেঁয়াজ মরিচটা। তারপর আমি লাউ শাক দিয়ে নেব। তো লাউ শাকটা কিন্তু আমি আগের দিন কাইটা একটু সিদ্ধ করে নিছি, যাতে আজকে রান্না করলে আমার রান্নাটা সহজ হয়ে যায়। আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করব, সেই ফুলকপির ডাঁটাগুলোও কিন্তু আমি আগের দিন সিদ্ধ করে নিছি। যেহেতু আমি এখন একটা চাকুরি নিয়েছি, তো এটা তো আমার করতেই হবে, এটা না করে তো কোনো উপায় নাই। কারণ আমার কাছে না বয়স দেওয়াটা একেবারে মনে হয় যেন অনেক বড় একটা যুদ্ধ জয় করছি। এটা আমার কাছে অনেক বড় একটা কিছু মনে হয়। যখন বয়সটা দেওয়া শেষ হয় তখন কিন্তু আমার মনে হয় ওহ কি শান্তি, বয়সটা দেওয়া শেষ, এরকম মনে হয়।
তো আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো এই যে দেখেন, পুঁই শাকটা রান্না করে এখন আমি ফুলকপির তরকারিটা রান্না করব। তো ফুলকপির তরকারি কিন্তু সবাই কম বেশি করতে পারেন, একদম নর্মাল একটা রেসিপি। পেঁয়াজ দিয়ে, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে এটা আমি ভালোভাবে কষায় নিব, নিয়ে আমি ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিব। তো এই রান্নাটা কিন্তু কম বেশি সবাই জানেন, তারপরেও একটু বলে দিলাম। তো আমার চেয়ে কিন্তু আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমি কিন্তু তেমন একটা রান্না পারি না, তারপরও আমার জীবন চালাতে হবে, তাই কিন্তু চলি। আমি এত রাঁধুনি না। আসলে সবাই তো সব গুণের অধিকারী হয় না। আল্লাহ পাক কাউকে না কোনো গুণ দিয়েই আমাদেরকে পাঠাইছে। হয়তো কারো গুণ ফুটে, কারো গুণ ফুটে না। একটা মানুষের মধ্যে ভালো মন্দ দুইটা গুণই থাকে। আমি কিন্তু কোনো গুণেরই না, আমার কোনো গুণ নাই। ওই যে বলে না বেগুন, আমি কিন্তু বেগুন, আমার কোনো গুণ নাই। তাই যেখানে ভালোভাবে আমি ডাটাগুলো, আজকে আমার না ফুলের পরিমাণের চেয়ে ডাটার পরিমাণটি বেশি, কারণ এটা একটা ফুল দিয়ে, ফুলকপি দিয়ে আমি সবজি রোল বানাইছিলাম, সেই ডাটাগুলো রয়ে গেছে। আবার এই যে ফুলটা আছে এটারও ডাটা, দুইটা ফুলের ডাটা এখানে। আমি কিন্তু ডাটাগুলো ফালাই না, আমার কাছে খুবই ভালো লাগে ডাটা, এই জন্য আমি একটা ডাটাও ফালাই না, আমার খুব ভালো লাগে। তারপরে এই যে কই মাছগুলো দিয়ে নিলাম। তা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আমার ভিডিওতে যেই পরিমাণ কমেন্ট পড়ে সেই পরিমাণ কিন্তু লাইক পড়ে না। তা আমার ভিডিওটা দেখতে থাকুন। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। তো আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকার, আপনার কোনো ক্ষতি হবে না। আমরা উপকার করতে না পারি, কারো যেন ক্ষতিটা না করি, কারণ আর উপকার করলে, আজকে হয়তো আপনি একটা লাইক দিয়ে উপকার করতেছেন, টাকা পয়সা কিছুই লাগতেছে না, এটার বিনিময়ে হয়তো বা আপনি কারো কাছ থেকে একটা কিছু পেয়ে যেতে পারেন, বা লাইকটাও পেয়ে যেতে পারেন। আল্লাহ পাক কিন্তু অন্তর্যামী, শুধু লাইকের কথা বলতেছি না, আমি সব কিছুর কথাই বলতেছি। যে একজনকে উপকার করলে হয়তো আপনি তার কাছ থেকে উপকারটা পাইলেন না, কিন্তু অন্য আরেকজন ঠিকই আপনার বিপদের দিনে কিভাবে এসে দাঁড়াবে আপনি চিন্তাও করতে পারবেন না, যে এই মানুষটা আপনার পাশে এসে দাঁড়াইছে। দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি সিমগুলা সিদ্ধ করে ভালোভাবে লাল করে ভাজা নিয়েছি। আমি সিম ভর্তা বানাবো সেই জন্য। তারপরে যে এখানে আমি একটু লাউয়ের শাল রান্না করব। লাউয়ের শাল আর আলু একসাথে হালকা ভাপ দিয়ে নিছি, বেশি ভাপ দিয়ে নেই। বেশি ভাপ দিলে পাউজো হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না বেশি সিদ্ধ হয়ে গেলে, এই জন্য আমি হালকা ভাপ দিয়ে নিছি। তো এটার জন্য আমি কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে এখন মাছটাও কিন্তু ভালোভাবে কষায় নিব। তো কাঁচা মাছ দিলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি মাছটা ভালোভাবে কষায় নেব, পানি দিয়ে কষায় নেব। তো রান্না করার পর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। লাউয়ের শালটা আমি আগে ফেলে দিতাম, ইউটিউব থেকে আপুদের কাছ থেকে দেখছি আপুরা এইভাবে ভাজি করে, তারপর থেকে কিন্তু আমি একদিনও লাউয়ের শাল ফালাই না, আমি কিন্তু রান্না করে ফেলি, কারণ এমনি তো সবজি শরীরের জন্য খুবই দরকার। তো এই জন্য আমি এখন আর ফালাই না। আর মাছের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে, আর নয়তো ভালো লাগে না, এই জন্য আমি এটাতে আমি মাছের পরিমাণটা বেশি দিয়ে তারপরে রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার পরিবারে কিন্তু অনেক নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার পরিবারে এখনও পর্যন্ত যুক্ত আছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা যদি না থাকতেন, আপনারা যদি আমাকে এইভাবে ভালোবাসা না দিতেন, তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। পুরাটাই কিন্তু আপনাদের জন্য আমি এই পর্যন্ত চলে আসছি, এই জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আপনাদের প্রতি রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক যেন সবার মনের নেক আশা পূর্ণ করে। তারপরে যে রান্না শেষ করে আমি এখানে
খেতে চলে আসলাম। তো ভর্তাটা বানিয়ে নিতেছি শুকনা মরিচ দিয়ে। আমি একদিন কিন্তু অনেকগুলো শুকনা মরিচ ভাইজা রাখছিলাম, সেই শুকনা মরিচগুলো দিয়ে আমি ভর্তা বানাই। এভাবেই আমি একদিনে অনেক শুকনা মরিচ ভাইজা রাখি, যখন মন চায় তখন যেন আমি ভর্তা করে খেতে পারি। তো এই ভর্তাটা কিন্তু অনেক স্বাদ হয়েছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আজকে আমার ভিডিওর মধ্যে অনেক শব্দ হচ্ছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পাশের বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো এই জন্য অনেক শব্দ হচ্ছে। তো আমার ভিডিওর মধ্যে আমার কোনো কথায় যদি আপনাদের মনে কষ্ট লেগে যায়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, আমিও ভুলের ঊর্ধ্বে নেই। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।